হ্যালো বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজও আমি আবার চলে এসেছি মার্ক সফটওয়্যার রিলেটেড ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। তো চলো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে মার্ক সফটওয়্যার আপনি ডে বুক কিভাবে দেখবেন। তার আগে জানিয়ে রাখি ডে বুক কি। ডে বুক হচ্ছে আজকে সারাদিনে আপনি যত ধরনের আপনি ট্রানজাকশন করেছেন কিনা, সেটা হতে পারে সেল, সেটা হতে পারে পারচেস, সেটা হতে পারে রিসিভ, পেমেন্ট, যে কোনো ধরনের অ্যাকাউন্টস আপনি যা যা এন্ট্রি করবেন না কেন সব এন্ট্রি কিন্তু আপনি ডে বুকে দেখতে পারবেন। কোথায় গিয়ে দেখবেন পুরো প্রসেসটা দেখাবো। রিকোয়েস্ট থাকলেও ভিডিওটা শুরু থেকে দেখার, তাহলে বুঝতে পারবেন এবং আপনারা কিন্তু আজকের এই ভিডিও হেল্পের মাধ্যমে আপনাদের সফটওয়্যারে কিন্তু ইমপ্লিমেশন করতে পারবেন। ওকে। ও হ্যাঁ, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা সফটওয়্যারটিকে ওপেন করছি। সফটওয়্যারটি ওপেন করে আমরা কি করব, আমরা জাস্ট একটা সেল, একটা পারচেস, একটা রিসিপ্ট, একটা পেমেন্ট করব এবং একটা জায়গায় দেখাচ্ছে কিনা সেটা আমরা কিভাবে দেখব। আমরা কি করছি, প্রথমে ট্রানজাকশনে যাচ্ছি, সেলে যাচ্ছি, বিলে যাচ্ছি। বিলে গিয়ে আমরা কি করছি, সাপোজ আমরা দত্ত ট্রেডার্সকে বিল করছি। সাপোজ আমি দত্ত ট্রেডার্সকে আমি দুটো আইটেম নিয়ে বিল করছি, এটা 5টা করছি। দেন আমরা অ্যামিফ্রুকে আমরা কটা করছি, 5টা করছি। দিয়ে আমরা লাস্ট আইটেমের নিচে গিয়ে এর কি বাটন প্রেস করে বিলটাকে আমরা সেভ করে দেবো। সেভ করে দিলাম। দেন আমরা কি করব, আমরা এখানে দত্ত এন্টারপ্রাইজ অথবা আমরা এখান থেকে নিহারিকা মেডিকেলকে বিল করছি সেম ডেটে, 26 তারিখের ডেটেই বিল করছি। আমি ফ্রু নিচ্ছি 5টা, আর ক্যালপল 650 নিচ্ছি 10টা। তো আমার সেল বিল কিন্তু জেনারেট হয়ে গেল, টোটাল হলো কত, 1486 টাকা 24 পয়সা। আমরা লাস্ট আইটেমের নিচে এন্ড কি বাটন প্রেস করে আমরা সেভ করে দিচ্ছি। সেভ করে দিলাম। আমরা সেল করেছি। তো এরপরে আমরা আবার ট্রানজাকশনে যাব, দেন আমরা একটা পারচেস করব। পারচেস বিলে যাচ্ছি, বিলে যাচ্ছি, বিলে গিয়ে আমরা যে কোনো, অর্থাৎ আমরা দত্ত এন্টারপ্রাইজ যেহেতু আমরা ওর কাছ থেকে পারচেস করি, তাই দত্ত এন্টারপ্রাইজকে আমরা কি করছি, এখান থেকে দত্ত এন্টারপ্রাইজকে নিয়ে নিচ্ছি। নিয়ে জাস্ট আমরা এখানে একটা বিল নাম্বার দিয়ে দিচ্ছি পারচেসে, দিয়ে আমরা এন্টার করে আমরা আইটেম লিস্টে চলে আসছি। সাপোজ আমরা কোন আইটেমটা পারচেস করব, আমি ফ্রু পারচেস করছি। সাপোজ আমরা ব্যাচ নাম্বার নিয়ে নিচ্ছি, যেটা মাইনাস আছে সেই ব্যাচ নাম্বারগুলো আমি নিয়ে নিচ্ছি। নিয়ে আমি এখানে 100টা আমি কোয়ান্টিটি পারচেস করলাম। আমি আরো একটা আইটেম নিয়ে নিচ্ছি। আমি এই আইটেমটাও দুটো আলাদা আলাদা ব্যাচে পারচেস করলাম এবং আরো একটা আইটেম আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। সাপোজ এটা আমরা 50টা পারচেস করলাম। দেন আমরা লাস্ট আইটেমের নিচে গিয়ে এন্ড কি বাটন প্রেস করে বিলটাকে আমরা এন্টার করে করে সেভ করে দেবো। পারচেস হয়ে গেল। দেন এরপরে আমরা কি করব, রিসিপ্ট করব। যাদেরকে সেল করেছি তাদের কাছ থেকে রিসিপ্ট করব। দেন আমরা চলে যাচ্ছি অ্যাকাউন্টসে, এখান থেকেও আসতে পারি অথবা ডান দিকে যে শর্টকাট অপশন আছে আমরা এখান থেকেও রিসিপ্ট করতে পারি। দেন আমরা চলে যাবো এখান থেকে অ্যাকাউন্টসে যাব, ভাউচার এন্ট্রিতে যাব, রিসিপ্টে যাব। এই রিসিপ্টে গিয়ে জাস্ট আমরা এখানে এন্টার করছি। সাপোজ আমরা কি করছি, সুদেব, সুদেব মেডিকেল এজেন্সি, দেখুন 1590 টাকা বাকি আছে। জাস্ট এন্টার করলাম। সুদেব কত টাকা দিচ্ছে, সাপোজ 1000 টাকা দিচ্ছে। এন্টার করলাম, কোন বিলের এগেইনস্টে নিচ্ছি সেগুলো আমরা অ্যাডজাস্ট করে এন্টার করে করে আমরা ক্যাশে রিসিভ করছি। এন্টার করে আমরা সেভ করে দিচ্ছি। সাপোজ আমরা সেকেন্ড আমরা কার কাছ থেকে নিচ্ছি, দত্ত ট্রেডার্স এর কাছ থেকে। দত্ত ট্রেডার্স এর কাছে কত টাকা পাবো, 8423 টাকা। তো দত্ত ট্রেডার্স 5000 টাকা দিয়েছে। জাস্ট এন্টার করলাম। আমরা বিলগুলোকে 5000 টাকা আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। যদি ছোট ছোট বিল তার জন্য অ্যামাউন্ট গুলো ছোট ছোট ভাবে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। দেখুন প্রত্যেকটা বিল অ্যাডজাস্ট হচ্ছে এবং বিলগুলো কিন্তু ওখান থেকে রিমুভ হয়ে যাচ্ছে। এন্টার করলাম, ক্যাশেই নিচ্ছি, জাস্ট এন্টার করে সেভ করে দিচ্ছি। ঠিক আছে। তো আমরা রিসিভ করলাম দুটো। দেন আমরা স্কেপ করছি। এরপর আমরা অ্যাকাউন্টস থেকে ভাউচার এন্ট্রি, আমরা কোথায় যাব, পেমেন্টে যাব। যেই পেমেন্টে যাচ্ছি আমরা আবার পেমেন্টে যাচ্ছি। পেমেন্টে গেলে আরেকটা অপশন আমরা কি ডান দিকেও কিন্তু আমরা পেমেন্ট অপশনটা পেয়ে যাব। ঠিক আছে। দেন আমরা এখান থেকে অ্যাকাউন্টসে যাচ্ছি, অ্যাকাউন্টস থেকে ভাউচার এন্ট্রি, ভাউচার এন্ট্রি থেকে পেমেন্ট। পেমেন্টে যাচ্ছি। পেমেন্টে কেন যাচ্ছি, আমরা ডিস্ট্রিবিউটরকে আমরা ওর কাছ থেকে পারচেস করেছি, তাকে আমরা পেমেন্ট করতে হবে। দেন আমরা এখান থেকে এন্টার করব। এন্টার করে আমরা কার কাছ থেকে পারচেস করেছি, দত্তর কাছ থেকে পারচেস করেছি, দত্ত এন্টারপ্রাইজ। কত টাকা সে আমার কাছে পাচ্ছে, 61,582 টাকা। সাপোজ আমি 5000 টাকা দিচ্ছি। দিয়ে এন্টার করলাম। এন্টার, দেখুন 5000 টাকা অ্যাডজাস্ট হয়েছে। তাকে আমি চেক দিয়েছিলাম। এই ক্যাশের এই জায়গায় এসে কিবোর্ড থেকে স্পেস বার বাটন প্রেস করব। আমি এসবিআই আমার 4368 টাকা রয়েছে, জাস্ট এখানে এন্টার করব। এখানে আমরা চেক নাম্বারটা আমরা এখানে বসিয়ে দেবো। দিয়ে কার হাতে আপনি চেকটা দিচ্ছেন সেটা কিন্তু আপনি এখানে মেনশন করতে পারেন। দেন আপনি এখানে এন্টার করে সেভ করে দিলেন। আবার আপনি দত্তকে আপনি আবার চেকে পেমেন্ট করছেন, এন্টার করলেন, সেটা চেক না আপনি ক্যাশে পেমেন্ট করতে পারেন। সাপোজ আপনি কত দিচ্ছেন, যে আপনি দিচ্ছেন হচ্ছে 6000 টাকা দিচ্ছেন। এন্টার করব। আবার আমরা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নেব, ক্যাশে দিচ্ছি, স্পেস বার প্রেস করে আমরা ক্যাশটাকে এখান থেকে সিলেক্ট করছি।
এন্টার করে আমরা কাকে ক্যাশটা দিচ্ছি সেটা কিন্তু ন্যারেশনে মেনশন করতে পারি, দেন আমরা সেভ করে দেবো। ঠিক আছে, তো আমরা কি করলাম, সেল করলাম, পারচেস করলাম, রিসিপ্ট করলাম, পেমেন্ট করলাম। যদি কোনো প্রোডাক্ট রিটার্নও হয় তাহলে আমরা ট্রানজ্যাকশনে যাব, আমরা এখানে সেল রিটার্নে যাব, আমরা ক্রেডিট নোটে যাব। ক্রেডিট নোটে গিয়ে কাকে দিচ্ছি, সাপোজ আমরা এখান থেকে দত্ত ট্রেডার্সকে দিচ্ছি। দত্ত ট্রেডার্স, আমরা সাপোজ এখানে ক্রেডিট নোট নাম্বার কি আছে, CN 00001, দেন এন্টার করব। এন্টার করব, এন্টার করলে আমাদের এই অপশন বক্সটা চলে এসেছে। যদি বিভিন্ন রকম আইটেম থেকে যদি আমাদের রিটার্ন হয় তাহলে আমরা মাল্টিপল সিলেক্ট করব, যদি পার্টিকুলার একটা বিল থেকে যদি রিটার্ন হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে বিল বাই বিলটাকে সিলেক্ট করব। ঠিক আছে, যে বিল বাই বিল সিলেক্ট করলাম তার এবং ডান দিকে দেখুন সেখান থেকে আপনার যা যা সেল করেছেন তার পার্টিকে সেই সেল বিলগুলো ডান দিকে কিন্তু শো করবে। যদি মনে হচ্ছে যে আপনি এখান থেকে কোনো একটা বিল, আপনি বিলের আইটেম রিটার্ন করাচ্ছেন, তাহলে এখান থেকে বিল নাম্বারটা দেখে নেবেন যে কোন বিল নাম্বারটা আছে, A5x024, তখন আপনি বিল নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিতে পারেন, A1234 অর্থাৎ কেন দিলাম, যদি বিল বাই বিল পার্টিকুলার একটা বিল থেকেই যদি রিটার্ন হয় তাহলে সেই বিল নাম্বার কিন্তু আপনি এখানে বসাবেন এবং এই যে রিটার্ন অফ বিলটাকে আপনি বিল বাই বিল সিলেক্ট করবেন। যদি বিভিন্ন রকম বিল থেকে যদি রিটার্ন হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে কি করবেন, মাল্টিপল সিলেক্ট করবেন। ঠিক আছে, তো আমরা এখানে এন্টার করলাম, দেন আমরা কিন্তু বিলের ডিটেলসটা কিন্তু এখানে পেয়ে যাবো, এখান থেকে আমরা চুজ করতে পারি। ঠিক আছে, এখান থেকে আমরা চুজ করতে পারি, মানে দেখে এখানে আমরা এন্ট্রি করে দেবো। দিয়ে এন্টার করলাম, দেখুন অটোমেটিকলি কত টাকা ছিল ভ্যালু সেটাও দেখিয়ে দিচ্ছে। দেন আমরা এখানে লিখে দেবো সেল রিটার্ন, সেল রিটার্ন দিয়ে এন্টার করব। ক্যালকুলেশন কিসের উপরে হবে, যে ইনক্লুডিং হবে এক্সক্লুডিং হবে আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। এন্টার মারবো, মেরে এখানে এন্টার করব। দেখুন ওই বিলের মধ্যে যা আইটেম আপনার রিটার্ন ছিল সব কিন্তু দেখিয়ে দিচ্ছে। এবার মনে হচ্ছে আপনার শুধু অ্যামি ফ্রুটাই আপনার 5টা থেকে আপনার 3টে রিটার্ন হচ্ছে, তাহলে এই অ্যামি ফ্রুট আইটেমের উপরে গিয়ে প্লাস সাইন প্রেস করে F2 বাটন প্রেস করবেন। কটা রিটার্ন হচ্ছে 5টা থেকে, আপনি 3টে রিটার্ন করছেন, জাস্ট আপনি এখানে এন্টার করুন, এন্টার করুন, এন্টার করুন, দেখুন এখানে কিন্তু 3টে নিয়ে নিল। ঠিক আছে, দেন আমরা কি করব, লাস্ট আইটেমের নিচে গিয়ে কিবোর্ড থেকে এন্ড কি বাটন প্রেস করব, দেখাচ্ছে সেভ বিল ইন CRDR নোট, এন্টার করব, এন্টার করে আমরা সেভ করে দেব। এবং এটা কি দেখাচ্ছে, দেখাচ্ছে ওল্ড, অর্থাৎ আপনি যখন কাস্টমারকে বিল করেছিলেন তখন 953 টাকার ভ্যালু ছিল, আপনি এখন যখন রিটার্ন করছেন কত টাকা রিটার্ন করেছিলেন, 252 টাকা রিটার্ন করেছেন, তাহলে ওল্ড বিলটা তাহলে কত টাকায় গিয়ে দাঁড়ালো, 701 টাকায় গিয়ে দাঁড়ালো। দেন আমরা এখানে ইয়েস করে দেবো, দিয়ে আমরা এখানে অ্যাডজাস্ট করবো না, এটাকে নিউ রেফারেন্স করবো, কারণ এখন আপনি অ্যাডজাস্ট করতে পারেন, বাট নিউ রেফারেন্স এখন রাখলে আপনি পরবর্তী সময় যখন আপনি আপনার কাস্টমারকে নতুন কোনো বিল করবেন সেই বিলের মধ্যে কিন্তু এই 252 টাকা কিন্তু তখন অ্যাডজাস্ট হিসেবে দেখাতে পারেন। বাট আপনি যখনই ক্রেডিট নোট করবেন, ক্রেডিট নোট কিন্তু তখনই কিন্তু অ্যাকাউন্ট থেকে লেস করে শো করে। ঠিক আছে, তো আমরা এখানে নিউ রেফারেন্স করে আমরা এন্টার করে করে বেরিয়ে আসবো। ঠিক আছে, তো আমরা এখানে সেল রিটার্ন হয়ে গেল। দেন আমরা যদি পারচেস রিটার্ন করি, ট্রানজ্যাকশনে যাব, আমরা এখানে চলে যাব পারচেস রিটার্নে যাব, পারচেস রিটার্নে গিয়ে ডেবিট নোটে যাব, ডেবিট নোট থেকে এখান থেকে যদি আমরা দত্তকে সিলেক্ট করি, সেম ভাবে যদি দত্তর বিভিন্ন রকম বিল থেকে যদি আসে আমরা এখানে DN দিয়ে দেবো, DN 00001 দিয়ে দেবো, দিয়ে এন্টার করব, এন্টার করে ইয়েস করে দেবো। যেহেতু জিএসটি নাম্বার আছে, আমরা জিএসটি নাম্বার বসাইনি বলে তাই বারবার আমাকে অ্যালার্ট করছে। দেন এন্টার করব, সেম ভাবে সেম প্রসিডিওর আছে, যদি বিভিন্ন রকম বিল থাকে, আমরা সেলে বিল বাই বিল দেখিয়েছি, পারচেস আমরা মাল্টিপল দেখাচ্ছি। এন্টার করব, এখানে লিখে দেবো পারচেস রিটার্ন আর রিটার্ন, জাস্ট এন্টার করব। সেম ভাবে আপনারা এখান থেকে ক্যালকুলেশন টাইপ চুজ করে নিতে পারেন, ইনক্লুডিং 9 এক্সক্লুডিং 2। ঠিক আছে, এন্টার করব, ম্যানুয়াল সিলেকশন সিলেক্ট করব, এন্টার করব কোন প্রোডাক্টটা রিটার্ন হচ্ছে, সাপোজ অ্যামিফ্রু 40 এই আইটেমটা রিটার্ন হচ্ছে 20 পাতা রিটার্ন হচ্ছে, একটা প্রোডাক্ট রিটার্ন হলো। দেন আমরা ক্যালপল কটা রিটার্ন আছে, এই প্রোডাক্টটা 5টা রিটার্ন আছে। দেন আমরা বিলটা কিন্তু আমার রেডি হয়ে গেল, জাস্ট লাস্ট আইটেমে নিচে গিয়ে এন্ড কি বাটন প্রেস করে আমরা সেভ করে দেবো। যেই সেভ করছি দেন আমরা এসকেপ করে বেরিয়ে গেলাম। তাহলে কি করলাম, আমরা সেল করলাম, পারচেস করলাম, সেল রিটার্ন করলাম, পারচেস রিটার্ন করলাম, রিসিপ্ট করলাম, পেমেন্ট করলাম। এরপরে আমরা চলে আসবো যে ডে বুকের আমাদের কি, ডে বুকের সুবিধাটা কি আছে সেটা কিন্তু আমরা দেখাবো। তার জন্য কি করব, কারণ আজকের টপিক অনুযায়ী কিন্তু আজকে টোটাল আমরা ডে বুকের ফর্মুলাটা জানবো, ডে বুক কি সেটা নিয়ে কিন্তু আমরা ডিসকাস করছি। বাট তার আগে আমরা কিছু ট্রানজ্যাকশন করেছি, সেই ট্রানজ্যাকশন গুলোকে আমরা ডে বুকে পাচ্ছি কিনা, অর্থাৎ একটা জায়গাতে সব রকম ট্রানজ্যাকশন পাচ্ছি কিনা সেটা আমরা কিন্তু দেখাবো। তার জন্য আমরা চলে যাব বুকসে, যাব বুকস থেকে আমরা এখানে এন্ট্রি বুকসে যাব, এন্ট্রি বুকসে গিয়ে আমরা ডে বুকে পেয়ে যাব এই যে ডে বুক। ডে বুক মানেই হচ্ছে আজকে সারাদিনে আপনি কি কি কাজ করেছেন সেটা আপনি একটা জায়গাতেই দেখতে পারবেন। ঠিক আছে, তাকেই বলে ডে বুক। দেন আমরা এখানে ডেট দিচ্ছি, যদি আপনি 26 তারিখের দেখতে চান 26 তারিখ দেবেন, নাহলে আপনি এখান থেকে যদি মনে হচ্ছে গতকাল, ইয়েস্টারডে, যত দিনের ডেট আপনি দেখতে চাইছেন আপনি এখানে ডেটটা শুধু জাস্ট মেনশন করবেন, দিয়ে এখানে এন্টার করবেন। যদি মনে হচ্ছে সিলেক্টেড লেজার, পার্টিকুলার একটা লেজারের ডিটেলস দেখতে চান সেটাও দেখতে পারেন, বাট তার আগে আমি পুরো ডিটেলসটা একবার দেখিয়ে দিচ্ছি।
আমি সিলেক্টেড লেজার কিচ্ছু করলাম না, আমি আজকে সারাদিনে যা যা কাজ করেছি সেটাই দেখতে চাইছি। জাস্ট আমি এখানে এন্টার করলাম। দেখুন সফটওয়্যার কিন্তু অটোমেটিক্যালি কিন্তু একটা জায়গাতে আপনি সারাদিনে আজকে যা যা ট্রানজাকশন করেছেন সবকিছু কিন্তু একটা জায়গাতে কিন্তু প্রমিনেন্টলি দেখিয়ে দিচ্ছে। দেখুন কি করেছি, প্রথমে সেল করেছি 953 টাকা, সেল করেছি দুবার। তারপরে দেখুন দত্ত এন্টারপ্রাইজ রিটার্ন হয়েছে, ডেবিট নোট হয়েছে, ঠিক আছে। তারপরে কি করেছি, রিসিপ্ট করেছি, আবার রিসিপ্ট করেছি, তারপরে দেখুন পারচেস করেছি একটা, তারপরে দেখুন ক্রেডিট নোট হয়েছে, অর্থাৎ সেল রিটার্ন হয়েছে। তারপরে দেখুন পেমেন্ট হয়েছে, দেখুন পেমেন্ট হয়েছে, দেখুন পেমেন্ট হয়েছে। পর 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 কার্সারটা জাস্ট রাখবেন এবং নিচের দিকে আপনি রিমার্কের দিকেও তাকাতে পারেন, ঠিক আছে। আপনি রিমার্কের দিকেও কিন্তু আপনি তাকাতে পারেন নিচের দিকে, পুরো প্রসেস অনুযায়ী কিন্তু দেখিয়ে দেবে যা যা আপনারা করেছেন। যা যা আপনারা করেছেন এখানে কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু দেখিয়ে দেবে, ঠিক আছে। সম্পূর্ণরূপে কিন্তু দেখিয়ে দেবে এখানে। তো এটা এটা আমি এটা আমার আগে এন্ট্রি করা ছিল 26 তারিখে, তার জন্য এই এন্ট্রিটাও কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। তো এটার দিকে আপনারা ফোকাস করবেন না, জাস্ট আপনারা দেখবেন যে 26 তারিখে কি কি এন্ট্রি করেছি সেগুলো একটা জায়গায় দেখাচ্ছে কিনা। চাইলে এই রিপোর্টটাকে আপনি কি করবেন, এই রিপোর্টটাকে আপনি চাইলে কিবোর্ড থেকে জাস্ট আপনি অল্ট পি ব্যবহার করতে পারেন। অল্ট পি যেই ব্যবহার করছেন জাস্ট ওকেতে ক্লিক করবেন এবং এইখানে দেখুন বিভিন্ন রকম ফরম্যাট আছে। ডিটেলস চাইছেন ডিটেলসে চলে আসবে, সিম্পল চাইলে টি ফরম্যাট চাইলে টি ফরম্যাট। যদি আপনি ডিটেলসে দেখুন এখানে ডিটেলস দেওয়া রয়েছে, দেন আপনি এখানে এন্টার করুন। আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি অপশনগুলোকে এনেবল ডিসেবল করতে পারেন। যে এখানে দেখুন বিল এন্ট্রি ইয়েস অর ডিটেলস, যদি আপনার মনে হয় ডিটেলস চাইছেন আপনি ডিটেলস করতে পারেন। জাস্ট আপনি এখানে এন্টার করে করে ভিউতে ক্লিক করুন। যেই ভিউতে ক্লিক করুন দেখুন এখানে কিন্তু এরকম ভাবে কিন্তু আপনাকে রিপোর্ট দেখিয়ে দেবে। এরকম ভাবে কিন্তু সেখানে আপনার টোটাল রাউন্ড অফ কি কি আছে, ট্যাক্স ল্যাব কি আছে সব কিন্তু দেখিয়ে দেবে, যদি এই ধরনের রিপোর্টের আপনার যদি প্রয়োজন হয়, ঠিক আছে। চাইলে আপনি রিপোর্টটাকে পিডিএফ এ কনভার্ট করতে পারেন, এক্সেল এ কনভার্ট করতে পারেন, ঠিক আছে। দেন আমরা এখান থেকে কি করব, স্কেপ করব এখান থেকে। দেখুন রিপোর্ট কিন্তু আমার প্রিন্ট আউট এইভাবে কিন্তু পিডিএফ এ বেরিয়ে যাবে এবং এটা প্রিন্ট আউটও কিন্তু সেম ভাবেই বেরোবে, ঠিক আছে। দেন আমরা এখান থেকে স্কেপ করছি, আবার আমরা এখানে গিয়ে অল্ট পি বাটনটা প্রেস করছি, ওকেতে ক্লিক করছি, ক্লিক করে আচ্ছা তার আগে আমি আরেকবার একটা জিনিসটা দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা যদি এখানটা ডিটেলস করে দিই, আমি একটা জিনিস স্কিপ করে গেলাম, ভিউ করলাম। দেখুন ভিউ করলে দেখুন এখানটা কি দেখাচ্ছে, আমরা জাস্ট এই যে নিহারিকা মেডিকেলকে, এই নিহারিকা মেডিকেলে যে গৌরব সেলসম্যান আছে, ঠিক আছে, এই যে টোটাল এখানে কিন্তু নিচে টোটাল ডিটেলস গুলো কিন্তু দেখিয়ে দিচ্ছে। যেটা আমরা যদি পিডিএফ এ কনভার্ট করি, পিডিএফ এ, যেহেতু পিডিএফ এ কনভার্ট করলে অনেকটা সময় লাগবে, আমি জাস্ট গুই করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখুন আমার সিস্টেমে কিছু এমন কিছু সেটআপ আছে যে সেটআপের মাধ্যমে আমার কিন্তু টোটাল ডিটেলসটাই কিন্তু এখানে শো করছে। দেখুন টোটাল ডিটেলস কিন্তু এখানে শো করে যাচ্ছে, ঠিক আছে। দেন আমরা এখানে কি করব, স্কেপ করে আরেকবার স্কেপ করে এখানে এসে আবার অল্ট পি বাটন প্রেস করছি। এটা ডিটেলস দেখেছিলাম, যদি আমরা সিম্পল দেখি এখানে এস বাটন প্রেস করি, অ্যাজ ইট ইজ থাকবে। দেন আমরা এখান থেকে ভিউ করব, ভিউ করলে দেখুন এখানে কি দেখাচ্ছে, পার্টিকুলার্স, ডেট এবং পার্টির নাম, ডেবিট কি দেখাচ্ছে, ক্রেডিট কি দেখাচ্ছে, টাইপ কি দেখিয়ে দিচ্ছে। চাইলে এটাকেও আপনি পিডিএফ এক্সেল এ কনভার্ট করতে পারেন। আবার আমরা স্কেপ করলাম, এসকেপ করে আমরা আবার এখানে এসে অল্ট পি বাটন প্রেস করছি। এখানে এসে আমি টি ফরম্যাটে যদি চাই টি ফরম্যাটে আমরা দেখতে পারি, ভিউ করতে পারি। এখানে এসে আমরা এক্সেল এ কনভার্ট করতে পারি। এখানে আমরা কি করতে পারি, গুই ভিউ, মানে অর্থাৎ আপনার প্রিন্টার থেকে যেরকম প্রিন্ট হবে সেটা আপনি এখান থেকে ভিউ করতে পারেন, অথবা আপনি এখানে ভিউ করলে আপনাকে এইভাবে দেখিয়ে দেবে। এটা কিন্তু টি ফরম্যাট। দেখুন টি ফরম্যাটে কি দেখিয়ে দিচ্ছে, সুদেব মেডিকেল এজেন্সি রিসিপ্ট হয়েছে, কত টাকার রিসিপ্ট হয়েছে, দত্ত ট্রেডার্সে কত টাকা ক্রেডিট হয়েছে। দেখুন পর এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে কত, অর্থাৎ এসজিএসটি পারচেজ ট্যাক্স কত কি আছে। এখানে কিন্তু এ টু জেড আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা রিপোর্টটা সাজিয়ে নেবেন, ঠিক আছে। তো এখানে কিন্তু আমরা কিন্তু কি করলাম, আমরা এখান থেকে ডে বুকের ফেসিলিটিটা কিন্তু আমরা বুঝলাম। তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের যদি বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো তারপরেও যদি কোনো কনফিউশন থাকে আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496। আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা চাইলে সরাসরি আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্টস করে জানাবেন যে এই ভিডিওটা আপনাদের আদৌ কাজে লাগছে কিনা, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।